এই মাটি অপেক্ষা করছে আমাদের জন্য, কবর কাউকেই চিনে না। এই যে কবরস্থান আছে, মানুষকে যে কবর দেওয়া হয়, যে কবর আমাদের জন্য অপেক্ষা করছে। পৃথিবীতে কবর দেওয়ার পদ্ধতিটা প্রথমে চালু হলো কিরকম? পৃথিবীর প্রথম মানুষের নাম আদম, কিন্তু প্রথম মৃত মানুষের নাম কি জানেন আপনারা? মাশাআল্লাহ, এখান থেকে কয়েকজন জবাব দিয়েছেন, হাবিল। উনি আদম আলাইহিস সালামের, জোরে বলেন, ছেলে। আসার সময় সিরিয়াল ঠিক থাকলো, যাওয়ার সময় কি সিরিয়াল ঠিক আছে? কথা বলেন আপনারা। Keep in your mind, there is no serial of death. মৃত্যুর কোন সিরিয়াল। যে সকল যুবক ছেলেরা ভাবছে আমরা ইয়াং, নামাজ পড়বো আরো বহু পড়ে, দাড়ি রাখবো আরো পড়ে, আমি ইবাদত করব আরো পড়ে, কারণ আমি ইয়াং, বুড়া হই তারপরে পড়বো। ভাই দেখো, পৃথিবীর প্রথম কালের ঘটনা দেখো। পৃথিবীর প্রথমেই আল্লাহ তাআলা সিরিয়াল ব্রেক করে বুঝায় দিয়েছেন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। কিভাবে তিনি মারা গেলেন আর কিভাবে তাকে প্রথমে কবর দেওয়া হলো, এই কিচ্চাটা, এই ঘটনাটা কোরআনে কারীমে আমাদের জন্য বর্ণনা করেছেন কে? শুনুন সেই ঘটনা কোরআন থেকে। কিভাবে পৃথিবীর সর্বপ্রথম মানুষ তার মৃত্যু হলো আর কিভাবে তাকে কবর দেওয়া হলো, সেই ঘটনাটা কোরআন থেকে আপনাদেরকে শোনাই। পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী, আমাদের সকলের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাম, আর তার স্ত্রী আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালাম, এই দুইজন হচ্ছেন পৃথিবীর প্রথম মানব এবং প্রথম মানবী। এদের মাধ্যমেই গোটা দুনিয়াতে জগৎ সংসারকে বিস্তৃত করেছেন যিনি, তিনি কি? এই যে বর্তমান দুনিয়াতে 800 কোটি মানুষ বসবাস করছে, 800 কোটি মানুষ সবাই হচ্ছে আদম আর হাওয়া পরিবারের সদস্য। বিশাল এই জগৎ সংসারের প্রারম্ভ হয়েছিল মাত্র দুজন দিয়ে, আদম এবং হাওয়া। এই দুইজনের মাধ্যমে মানব বংশের বিস্তার ঘটেছে। আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালামের গর্ভে একসাথে আল্লাহর কুদরতে দুটো সন্তান গর্ভে জন্ম নিত, একটি ছেলে এবং একটি মেয়ে। একই গর্ভে জন্ম নেওয়া ছেলে এবং মেয়েকে ভাই বোন বিবেচনা করা হতো। এরপরে তারা যখন যৌবনে পদার্পণ করত, তখন এক গর্ভের ছেলেকে অন্য গর্ভের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হতো। এখন তো মিরসরাইয়ের মানুষের বিয়ে হয় সীতাকুণ্ডের সাথে। আমিও তো আপনাদের এলাকার জামাই, বাড়ি সিলেটে, বিয়ে করেছি মিরসরাইয়ে, কিন্তু তখন তো বিয়ে করার জন্য এত মানুষজন ছিল না। আদম এবং হাওয়া পরিবারে কিভাবে বিয়ে হতো? একই গর্ভে একসাথে দুটো সন্তান জন্ম নিত, একটি হচ্ছে ছেলে আরেকটি মেয়ে। একই গর্ভে জন্ম নেওয়া ছেলে মেয়ে ভাই বোন বিবেচনা করা হতো। যখন তারা যৌবনে চলে যেত, এক গর্ভের ছেলেকে অন্য গর্ভের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হতো। সাইয়েদনা আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের সাথে যে মেয়েটি জন্ম নিয়েছিল, সে দেখতে খুব একটা সুন্দরী ছিল না। অন্যদিকে কাবিলের সাথে যে মেয়ে জন্ম নিয়েছিল, সেই মেয়ে দেখতে অসম্ভব সুন্দরী ছিল, রূপসী ছিল। এখন এই চারজন যখন যৌবনে পদার্পণ করলেন, তখন সাইয়েদনা আদম আলাইহিস সালাম আল্লাহর দেওয়া সিদ্ধান্ত মোতাবেক দুই ছেলেকে ডেকে বিয়ের প্রস্তাব দিলেন। বললেন, হাবিল তুমি বিয়ে করবে কাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েকে, আর কাবিল তুমি বিয়ে করবে হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েকে। এই প্রস্তাব দেওয়ার পরে কাবিল প্রস্তাবটা রিজেক্ট করলো, প্রত্যাখ্যান করলো। সে বলল, ওগো আমার বাবা, আমার সাথে যে মেয়েটা জন্ম নিল সে তো দেখতে সুন্দরী, এখন তার সাথে আপনি আমার ভাই হাবিলের বিয়ে দিতে চাচ্ছেন, তার সাথে তো আমাকে বিয়ে দিলে এটা ইনসাফ হতো, কারণ সে আমার সাথে জন্ম নিয়েছে। সে যখন প্রস্তাব প্রত্যাখ্যান করে এই কথা বলল, আদম আলাইহিস সালাম তখন বললেন, বাবারে, আমাকে তুমি দোষারোপ করো না, কারণ এটা আমার সিদ্ধান্ত নয়। সবাই জুড়ে বলেন, এটা কার সিদ্ধান্ত? যখন কাবিল এই প্রস্তাবকে রিজেক্ট করে দিল, প্রত্যাখ্যান করে দিল, তখন রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বললেন,
ও আদম, তুমি তোমার দুই ছেলেকে বলো মিনায় গিয়ে কুরবানি করার জন্য। যার কুরবানি কবুল হবে সে ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে। এবার দুই ছেলে গিয়ে কুরবানি করলো। এই ঘটনা রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 27 নম্বর আয়াত থেকে বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ বলছেন, ও নবী, আপনি এদেরকে আদমের দুই ছেলের ঘটনা শুনিয়ে দেন। যখন দুই ছেলে কুরবানি করলো, আর শোনেন, এটাই ছিল মানব ইতিহাসের সর্বপ্রথম কুরবানির ঘটনা। এর আগে পৃথিবীতে কোনো মানুষ আর কুরবানি করে নাই। দুই ছেলে যখন কুরবানি করলেন, আদম আলাইহিস সালামের ছেলে হাবিল তখন পশুপালন করতেন। তিনি তার পশুর পাল থেকে একটা উৎকৃষ্ট পশু আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। আর কাবিল তখন কৃষিকাজ করতেন। তিনি তার কৃষিজাত পণ্য থেকে কিছু কৃষিজাত পণ্য তিনি কুরবানি করে দিলেন। সেই সময় আদম নবীর শরীয়তে সিস্টেম ছিল, কুরবানি করার পরে কুরবানির বস্তুগুলো খোলা আকাশের নিচে রেখে দেওয়া হতো। যার কুরবানি কবুল হতো, আকাশ থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে সেই কুরবানিকে জ্বালিয়ে ভস্ম করে দিত। দুই ভাই যখন কুরবানি করে তাদের কুরবানিগুলো খোলা আকাশের নিচে রেখে দিল, আসমান থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে হাবিলের কুরবানি জ্বালিয়ে দিল। কাবিলের কুরবানি ভস্ম করলো না। কাবিল তখন বুঝলো তার কুরবানি কবুল হয় নাই, তার ভাই হাবিলের কুরবানি কবুল হয়ে গিয়েছে। সে এবার মনে মনে ভাবলো, তাহলে তো ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করা আমার দ্বারা আর সম্ভব হবে না। সে রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে সে তার ভাইকে বলেছিল, আল্লাহ তার কথা কোরআনে তুলে দিয়েছেন। সে বলেছিল, ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ছিল, হে আমার ভাই শোনো, লা আকতুলান্নাক, আই উইল কিল ইউ, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে মেরে ফেলব। এই কথা যখন কাবিল বলল, হাবিল তখন প্রত্যুত্তরে বলেছিল, সে বলেছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল তখন বলেছিল, আমার ভাই কাবিল শোনো, কুরবানি শুধু করলেই হয় না, কুরবানির পেছনে যদি তাকওয়া না থাকে সেটা কবুল হয় না। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করেন। এখন আমার কুরবানি কবুল হয়েছে বলে তুমি যদি আমাকে মেরে ফেলতে চাও, আমার ভাই তুমি শোনো, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সে তখন বলেছিল, আমার ভাই শোনো, তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত যদি বাড়িয়ে দাও, আমি তোমাকে মারার জন্য আমার হাত বাড়াবো না। কারণ আমি যাকে ভয় করি, বিশ্বজাহানের প্রতিপালক, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? কাবিল তার নফসের ধোঁকায় পড়ে তার আপন ভাইকে সে মেরে ফেলল। আপন ভাইকে খুন করার পর, হত্যা করার পর তার ভাইয়ের লাশটা সে কি করবে কিছুই সে বুঝতেছিল না। কারণ এর আগে পৃথিবীতে কোনো মানুষ আর মারা যায় নাই, কোনো মানুষের মরণ হয় নাই। এটাই ছিল দুনিয়ার প্রথম মানুষের মৃত্যু। কাবিল তার ভাই হাবিলের লাশটা কি করবে কিছুই সে বুঝতেছিল না। লাশটা দীর্ঘদিন পড়ে রইল। তার ভাইয়ের লাশটাকে সে কি করবে, কিভাবে দাফন করতে হয় তখন তো সে জানতো না। তার ভাইয়ের লাশটাকে কি করা দরকার সে এটা বুঝে না। অবশেষে রব্বুল আলামিন তার ভাইকে কেমনে সে দাফন করবে আল্লাহ একটা সিস্টেম দেখায় দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখি। রব্বুল আলামিন আসমান, রব্বুল আলামিন বাবার দুইটা কাক পাঠালেন। আপনারা কাক বলেন না কাউয়া বলেন? দুইটা কাউয়া অর্থাৎ দুইটা কাক পাঠালেন। একটা কাক আরেকটা কাককে মেরে ফেললো। আল্লাহ বলছেন, ফাবাআসাল্লাহু গুরাবান, দুটো কাক আমি প্রেরণ করলাম।
দুটো কাক প্রেরণ করার পরে একটা কাক আরেকটা কাককে মেরে ফেললো। একটা কাক আরেকটা কাককে মারার পরে এবার জীবিত কাকটা তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়া আরম্ভ করলো। মাটি খুঁড়ে খুঁড়ে গর্ত খনন করে এবার মৃত কাকটাকে জীবিত কাক ওই গর্তের ভেতরে ঢুকাইয়া দিল। এই দৃশ্য যখন কাবিল দেখলো, সে বলল, হায় রে হায়, আমার চাইতে তো একটা কাউয়া অনেক ভালো, একটা কাক অনেক ভালো। কারণ একটা কাক আরেকটা কাককে মারার পরে কি করতে হয় সেটা সে জানে, কিন্তু আমি মানুষ হয়েও আমার ভাইকে নিজের হাতে মেরে ফেললাম, তারপরে লাশটাকে কি করতে হয় আমি জানি না। এই দৃশ্য দেখে সেও মাটি খনন করলো, কবর খনন করে সেও তার ভাইকে কবর দিল। এই হচ্ছে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম কবরের ঘটনা। আর এই ঘটনা যিনি কোরআনে আমাদের জন্য বিশুদ্ধভাবে বর্ণনা করলেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? সেই যে কবর দেওয়ার পদ্ধতি চালু হলো, এখনো সেই কবরের কথা চালু আছে। এই কবর আমার ঠিকানা, এই কবর হলো আপনারও ঠিকানা। এই কবরে যাওয়ার পরে থাকতে হবে কতদিন? কিয়ামত হবে না যতদিন। কিয়ামত হবে না? আপনাদের কষ্ট হচ্ছে? এই কবরে যাবেন, যাওয়ার পরে থাকবেন কতদিন? কিয়ামত হবে না? এই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৮০ নম্বর সূরা আবাসা এর ১৭ নম্বর আয়াত থেকে বলছেন, কুতিলাল ইনসানু মা আকফারাহু মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ বলছেন, মানুষের জন্য ধ্বংস, সে কতই না অকৃতজ্ঞ, সে চিন্তা করে না কোথা থেকে তাকে সৃষ্টি করা হলো। আল্লাহ বলছেন, তুমি চিন্তা করে দেখো, ১ ফোঁটা স্পাম থেকে, ১ ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো আরম্ভ করেছি। দুনিয়াতে এসে মানুষ টাকার গরম দেখায়, ক্ষমতার গরম দেখায়, কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? আমি আপনি তো মানুষ, আমাদের জন্ম হয়েছে এমন ১ ফোঁটা নাপাক পানি থেকে, যে নাপাক পানি ফোঁটা বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। আল্লাহ বলছেন, তুমি কিসের এত অহংকার করো, কিসের এত গর্ব করো? ১ ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানানো আরম্ভ করে তোমার মায়ের পেটের ভেতরে আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ তোমাকে বানালাম। অন্য আয়াতগুলোতে আল্লাহ সুন্দর করে বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সূরা মুমিনুনে আল্লাহ বলেছেন, অবশ্যই মানুষকে আমি মাটির নির্যাস থেকে বানিয়েছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলছেন, পুরুষের ১ ফোঁটা স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোকে একত্রিত করে মিশ্রিত বীর্য থেকে তোমাদেরকে বানিয়েছি। মানুষের নামে একটা সূরা কোরআনে আছে, সূরার নাম হলো সূরা ইনসান। ওই সূরায় আল্লাহ বলেছেন, ইন্না খলাকনাকুম মিন নুতফাতিন আমশাজ। আমি তোমাদেরকে স্পাম আর ওভাম, এই দুটোর মিলনে তোমাদেরকে বানিয়েছি। ওই নাপাক পানি ফুটাকে আল্লাহ সূরা মুমিনুনে বলছেন, ফি করারিম মাকিন, তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত একটা জায়গায় রেখে দিলাম। এরপরে সেই নাপাক পানি ফুটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। এরপরে সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানালাম। এরপরে সেই গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করে তার উপরে গোশতের পোশাক দিয়ে তোমার একটা সুন্দর স্ট্রাকচারাল ফেস কাটিং আমি দান করলাম। কান দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, হাত দিলাম, পা দিলাম। সুন্দর একটা স্ট্রাকচার দেওয়ার পরে বান্দারে আমি তোমাকে কি করেছি শোনো। আল্লাহ সূরা হজের ৫ নম্বর আয়াতের মাঝখানের অংশে বলছেন, আল্লাহ বলছেন, সুন্দর একটা ফেস কাটিং, একটা স্ট্রাকচার অবয়ব দিয়ে কি করেছি শোনো। আল্লাহ বলছেন, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা।
আল্লাহ বলছেন তোমার মায়ের পেটের ভিতরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমাকে রেখে দিলাম, সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে ছোট্ট একটা বাচ্চার আকারে তোমার মায়ের পেটের ভেতর থেকে 10 মাস পরে 9 মাস পরে বের করে দুনিয়ার আলো বাতাস যিনি দেখালেন তিনি কি? আল্লাহ বলছেন এই যে দুনিয়াতে চলে এসেছো বান্দা, এখানে চিরকাল তুমি থাকবা না। আল্লাহ বলছেন সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, এরপরে তোমাদের মউত হবে। আর সূরা আবাসার মধ্যে আল্লাহ বলেছেন সুম্মা আমাতাহু ফাআকবারা, তোমরা মরে যাবে, এরপরে তোমরা কবরে চলে যাবে। কবরে যাওয়ার পরে কতদিন তোমরা থাকবে? সূরা আবাসার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সুম্মা ইযা শাআ আনশারা, আল্লাহ তাআলা যখন চাইবেন কিয়ামতের ঘটনা ঘটাবেন। এই কিয়ামতের ঘটনা যখন ঘটবে তখন কবর থেকে মানুষগুলোকে যিনি উঠাবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? অন্য সূরার অন্য আয়াতে আল্লাহ বলেছেন, সূরা আদিয়াতে আল্লাহ বলেছেন আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন তাকে কবর থেকে উঠানো হবে? একদিন মানুষকে কবর থেকে উঠানো হবে, এই কবরে কিন্তু মানুষ চিরকাল থাকবে না। একদিন কিয়ামতের ঘটনা ঘটবে, বিভৎস সেই ঘটনা ঘটবে, তবে কোন বছরের কোন মাসের কোন তারিখে কিয়ামত হবে এটা আমরা জানি না। যিনি জানেন সবাই বলেন তিনি কে? নবীজি যখন কিয়ামতের কথা বলতেন তখন কাফির মুশরিকরা বলতো তুমি যে কিয়ামতের কথা আমাদেরকে বলো, ওই কিয়ামত কখন হবে? আল্লাহ তাআলা তাদের কথা কোরআনে কারিমে তুলে দিয়েছেন। আল্লাহ বলছেন ইয়াসআলুকান নাসু আনিস সাআ, ও নবী ওই কাফির মুশরিকগুলো আপনাকে কিয়ামতের কথা জিজ্ঞেস করে, তারা বলে এই কিয়ামতের মহা প্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে? আপনি তাদেরকে জবাব দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি তাদেরকে বলে দেন কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে একজন ছাড়া আর কেউ জানে না। বলেন তিনি কে? কিয়ামতের ঘটনার উদ্বোধন করার জন্য রব্বুল আলামিন বিশেষ একজন ফেরেশতা বানিয়েছেন। ওই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল। সেই ফেরেশতাকে বানানোর পর থেকে সেই ফেরেশতা তার মুখের সামনে শিঙ্গা নিয়ে বসে আছেন আর কান পেতে আছেন। কখন আল্লাহ তাকে আদেশ করেন, যখনই আল্লাহ তাকে আদেশ করবেন সঙ্গে সঙ্গে তিনি শিঙ্গায় ফু মারবেন। আর আল্লাহর হুকুমের পরে ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় মোট ফু মারবেন 2 বার। আমার কথা বুঝে থাকলে সবাই বলেন তিনি আল্লাহর আদেশে শিঙ্গায় ফু মারবেন কয়বার? প্রথমবার তিনি আল্লাহর আদেশে যখন ফু মারবেন অবস্থা তখন কি হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমে সেটা সুন্দর করে বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলছেন, রব্বুল আলামিন বলছেন যখন প্রথমবার সিংহায় ফু দেওয়া হবে, রব্বুল আলামিন বলছেন প্রথমবার সিংহায় ফু দেওয়ার পরে কি হবে শোনো। আল্লাহ তাআলা বড় চমৎকার করে কোরআনুল কারীমে সেই কথা বর্ণনা করছেন। আল্লাহ বলছেন ওয়া নুফিখা ফিস সূর ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা। আল্লাহ বলছেন একবার যখন সিংহায় ফু দেওয়া হবে তখন অবস্থা এমন হবে, প্রথম সিংহার ফুৎকারের পরে তখন যারা জীবিত থাকবে সিংহার বিকট আওয়াজে মানুষের কানের পর্দা ফেটে গিয়ে সব মানুষগুলো তখন মারা যাবে। মারা যাওয়ার পরে আমাদের মাথার উপরের আসমান আর পায়ের তলার জমিন এগুলো উলট পালট হয়ে যাবে, লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কেমনে এগুলো চূর্ণ বিচূর্ণ হবে আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছেন। সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, সূরা তাকবীর আপনারা পড়বেন, সেখানে আল্লাহ কত সুন্দর করে বলেছেন আসমানগুলো ধ্বংস, আসমান ধ্বংস হয়ে যাবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে, আর এই জমিনটাকে এমন ভয়াবহ ভাবে কাঁপিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন এমন ভাবে জমিনটাকে কাঁপানো হবে ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, পাহাড় শুদ্ধ জমিনটাকে উপরে তুলে একটা আছাড় দিয়ে লন্ডভন্ড করে দেওয়া হবে। এই জমিনের উপরে ঘর বাড়ি বিল্ডিং প্রাসাদ অট্টালিকা টাওয়ার উঁচু উঁচু ভবন সবগুলো নিমিষেই শেষ হয়ে যাবে। জমিনের উপরে যে বিশাল বিশাল পাহাড় আপনারা দেখেন, এই পাহাড়গুলোর অবস্থা কি হবে আল্লাহ সূরা মুজাম্মিলের মধ্যে বলেছেন
ইয়াউমা তুরজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগীলা। আল্লাহ বলছেন পাহাড় শুদ্ধ জমিনটাকে এমন ভাবে প্রকম্পিত করে দেওয়া হবে, পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুশ, পাহাড়গুলো দোনা তুলার মতো উড়ে যাবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ তাআলা বলছেন কিচ্ছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন মহামহিয়ান সত্য অবশিষ্ট থাকবেন। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সব যখন শেষ, সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তখন বলবেন ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা ইমারুকি, তোর বুকের উপরে থাকা বিশাল বিশাল বিল্ডিং আর ঘর বাড়ি প্রাসাদ গুলো কোথায়? আল্লাহ বলবেন আইনা আশজারুকি, হে দুনিয়া, তোর বুকের উপরে থাকা গাছপালা গুলো কোথায়? আইনা আনহারুকি, তোর বুকের উপরে প্রবাহমান থাকা নদ নদীগুলো কোথায়? আইনাল জব্বারিন, হে দুনিয়া, তোর বুকের উপরে থাকা প্রতাপশালী ক্ষমতাধর ব্যক্তিরা কোথায়, যারা ক্ষমতার বড়াই করত? আল্লাহ বলবেন হে দুনিয়া, তোর বুকের উপরে দম্ভ আর অহংকার করে বিচরণ করা দাম্ভিকার অহংকারী গুলো কোথায়? আল্লাহ বলবেন হে দুনিয়া, তোর বুকের উপরে মানুষের উপরে জুলুম করা জালেম গুলো কোথায়? আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? আপনারা তো জবাব দিয়েছেন, কিন্তু জবাব দেওয়ার জন্য তখন আপনারা থাকবেন না, কারণ সবকিছু তখন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ একা প্রশ্ন করে আল্লাহ আবার জবাব দিবেন। আল্লাহ তাআলা বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ ক্ষমতা একজনের, তিনি কি? আরো জোরে বলেন তিনি কে? তাহলে বোঝা গেল এই দুনিয়ার সব ফুটানি আমাদের একদিন শেষ হয়ে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার প্রথম ফুৎকারের পরে এই অবস্থা হবে, সব ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ বলবেন ও ইসরাফিল, তুমি দ্বিতীয়বার তোমার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব তুমি কমপ্লিট করো। এবার ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফু মারবেন। দ্বিতীয়বার সিংহায় ফু মারার পরে মানুষগুলো কবর থেকে উঠবে। কবর থেকে উঠে মানুষগুলো তখন বলবে, আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, কবর থেকে উঠে মানুষগুলো বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, মানুষ বলবে হায় দুর্ভোগ, কে আমাদেরকে কবরের ঘুম থেকে ভাঙালো, কে কবর থেকে উঠায়া দিল? আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান, এটা হলো রহমানের ওয়াদা করা দিন। রহমান ওয়াদা করেছিলেন কিয়ামতের ঘটনা একদিন ঘটবে, আজকে রহমানের ওয়াদা বাস্তবে রূপায়িত হচ্ছে। তাহলে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন না যতক্ষণ মানুষ কবরের মধ্যে থাকবে ততক্ষণ। আমাদের সামনে কি? জোরে বলেন সামনে কি? এই কবরে থাকবেন কতদিন? কিয়ামত হবে না? শোনেন, এই কবরকে আবার কোরআনে বলা হয়েছে আলমে বারজাখ, কবরকে আবার বলা হয়েছে বারজাখ। জোরে বলেন তো কবরকে কোরআনে কি বলা হয়েছে? বারজাখ বলা হয়েছে। বারজাখ ইটস অ্যান আরবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ। এর বাংলা অর্থ হলো পর্দা, বেড়া। বেড়া বুঝেন আপনারা? আড়াল, জবনিকা, অন্তরায়। বারজাখ শব্দ আল্লাহ কোরআনে অনেক জায়গায় ব্যবহার করেছেন। যেমন দুই সাগর প্রবাহমান, একটার পানি লোনা, একটার পানি নোনা, আরেকটার পানি মিঠা। দুই সাগর প্রবাহমান পরস্পর, কিন্তু দেখা যায় একটার পানি আরেকটার সাথে মিশে যায় না। আল্লাহ বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, পরস্পর দুই সাগর প্রবাহিত। বাতাস যেমন বাতাসের সাথে মিশে যায়, পানিও পানির সাথে মিশে যায়, কিন্তু পানি পানির সাথে বাতাস যেভাবে বাতাসের সাথে মিশে যায়, পানিও তো পানির সাথে মিশে যাওয়ার কথা। কিন্তু দুই সাগর প্রবাহমান আছে, পরস্পর বিপরীত ধর্মী, নোনা এবং মিঠা, কিন্তু একটার পানি আরেকটার সাথে মিশে না কেন? মেরিন সায়েন্স নিয়ে যারা, সমুদ্র বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছে বা সমুদ্রে যারা সফর করেছে, তারা এই দৃশ্যগুলো দেখেছে যে দুই জাতের পানি এক জায়গাতে মিলিত হয়েছে, কিন্তু একটার স্বাদ আরেকটাতে
যায় না। কেন যায় না? আল্লাহ বলছেন বাইনাহুমা বারযাখ, আমি দুই সাগরের মাঝখানে একটা পর্দা দিয়েছি, এটা অদৃশ্য পর্দা, তোমরা খালি চোখে দেখো না। লা ইয়াবগিয়ান, এই পর্দার কারণে একটার পানি আরেকটাতে মিশে যায় না। আল্লাহু আকবার। বারযাখ মানে হলো পর্দা। কবরের জীবনকে বারযাখ কেন বলা হয়? কারণ হচ্ছে এটা একটা পর্দার জগৎ, অদৃশ্য জগৎ। কিয়ামত আর দুনিয়ার জগতের মাঝখানের একটা সময়। ওই কবরকে বারযাখ এই জন্য বলা হয়েছে, এই যে পর্দার ওই পাশে কি হচ্ছে আমি জানি না, আপনারাও জানেন না, এটাকে বারযাখ বলা হয়েছে এই জন্য, কবরের জগৎটা হলো দুনিয়ার মানুষের আড়ালের জগৎ। এখন আপনাদের হাতে একটা ফোন আছে, আপনারা সারা পৃথিবীর খবর নিতে পারবেন, কিন্তু আপনারা কেউ কি জানেন আপনাদের এলাকার কবরস্থানের প্রত্যেক কবরবাসীর কার কোন হালত, কার কোন অবস্থা, এই খবর কি আপনাদের কাছে আছে? কেউ জানেন না, কারণ এটা আমাদের আড়ালের জগৎ। এই জন্যই এই কবরকে কোরআনে বলা হয়েছে বারযাখ। জোরে বলেন, কবরকে কি বলা হয়েছে? এবার শুনেন, গবেষণালব্ধ কিছু কথা শুনেন। এই যে কবরকে বারযাখ বলা হলো, এবার প্রশ্ন হলো এই বারযাখের মধ্যে বা কবরের মধ্যে এত লম্বা সময় মানুষ থাকবে কেন? কারণ কিয়ামত কোন দিন হবে আমরা জানি না, জানেন কি? এত লম্বা সময় মানুষ থাকবে কেন কবরে? মানুষ মরে যাওয়ার পর তাকে যখন কবরে রাখা হয়, আল্লাহ তাআলা তো চাইলে তখনই ওই লোকটার হিসাব নিকাশ ফিনিশ করে দিয়ে হয় তাকে জান্নাতে অথবা তাকে জাহান্নামে দিয়ে দিতে পারেন। তো এত লম্বা সময় তারে আল্লাহ কবরে রাখেন কেন? তার চূড়ান্ত বিচারের জন্য কেন তাকে কিয়ামত পর্যন্ত কবরে রাখা অপেক্ষা করাতে হবে? এটা একটা প্রশ্ন না? এর উত্তর হলো, দেখুন, যে লোকটাকে আমরা কবরে দিয়ে দিলাম, ওই লোকটা আল্লাহর যত হুকুম আহকাম অমান্য করেছে, আল্লাহ তাআলা তো সে কবরে যাওয়ার সাথে সাথেই ওই হিসাব নিকাশগুলো কমপ্লিট করে তার ব্যাপারে চূড়ান্ত রায় দিয়ে দিতে পারেন, কারণ সে আল্লাহর হুকুম আহকাম নষ্ট করেছে। কিন্তু একজন মানুষ তো পৃথিবীতে আল্লাহর হুকুম আহকাম নষ্ট করার, অমান্য করার পাশাপাশি সে তো হাক্কুল ইবাদ, বান্দারও অনেক হক নষ্ট করে। যেমন একটু ক্ষমতা আছে তো মানুষের জায়গা জমি দখল করে খায়, আছে এরকম। এরপরে কি করে? খুব পাওয়ার, মানুষের নামে মিথ্যা মামলা দেয়, মানুষের উপর অন্যায় করে, জুলুম করে, প্রহসন করে, অবিচার করে, স্ত্রীর হক নষ্ট করে, মা বাপের হক নষ্ট করে। এখন যারে আপনি কবরে রেখে দিয়েছেন, সেই ব্যক্তিটা, যে সকল ব্যক্তি বা মানুষের হক নষ্ট করেছে, তারা তো পৃথিবীতে জীবিতও থাকতে পারে। একজন বিচারক যখন বিচার করেন, বিচার করার সময় তিনি বাদী এবং বিবাদীকে উপস্থিত রেখে তারপরে বিচার করেন। এখন যে লোকটা মারা গেল, সে যদি বাদী হয়, তো বিবাদীরা তো এখনো দুনিয়াতে আছে। সুতরাং সুন্দরভাবে ফয়সালার জন্য, সুবিচারের জন্য এমন একটা উপযুক্ত সময় আর উপযুক্ত স্থান দরকার, যে উপযুক্ত সময়ে সবাইকে একত্রিত করা যাবে এবং ওই উপযুক্ত স্থানে সবাইকে হাজিরও করা যাবে। এই জন্য আল্লাহ তাআলা সকল মানুষ, পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সকল মানুষের মৃত্যু এবং কিয়ামতের ঘটনা পর্যন্ত মানুষগুলোকে কবরে রেখেছেন এই কারণে, যাতে করে হাসরের মাঠে আল্লাহর হক, বান্দার হক, দুইটার হিসাব নিকাশ সুন্দরভাবে কমপ্লিট করে সুবিচারের ভিত্তিতে আল্লাহ যেন ফয়সালা করতে পারেন। এই জন্য কবরে একটা লম্বা সময় অবস্থান মানুষকে করতে হবে। তাহলে কথা বুঝতে পেরেছেন? মানুষের হক নষ্ট করে যারা গিয়েছেন, খবরদার, অবস্থা কিন্তু ভয়াবহ হবে যাবে। এই কবরের মধ্যে মানুষ যখন যায়, একজন মানুষ মারা যাওয়ার পরে কবরে যখন সে যায়, যাওয়ার সময় তার সাথে কবরে তিনটা জিনিস যায়। কথা বুঝে থাকলে বলেন, মানুষ মারা যাওয়ার পর মুর্দার সাথে কবরে কয়টা জিনিস যায়? শোনেন ভালো করে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, নবীজি বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা তালাসা, কোন মানুষ যখন মারা যায়, মৃত ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে। সহজ বাংলা হলো, মৃত মানুষের সঙ্গে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। এক নাম্বার হচ্ছে আহলুহু, তার পরিবার পরিজন। দুই নাম্বার হচ্ছে ওয়ামালুহু, তার ধন সম্পদ। তিন নাম্বার হচ্ছে ওয়ামালু, তার আমল। তাকে কবরে রাখার পরে তার পরিবারের লোকেরা আর তার মাল সম্পদ
সব চলে আসে। একটা জিনিস হলো আমল, তার সঙ্গে কবরে ঢুকে যায়। আমল যদি ভালো হয় তো কবরে ফয়সালা ভালো হয়, আর আমল যদি খারাপ হয় কবরের ফয়সালাটাও খারাপ হয়ে যাবে। এই দুনিয়াতে আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গিয়েছি, অথচ দুনিয়ার পরিবার পরিজন টাকা পয়সা সব জায়গায় পড়ে থাকবে। পৃথিবীতে এসেছেন একা, চলে যাবেন। একটা ঘটনা আমার মনে পড়লো, ঘটনা কি বলবো? এটা একটা প্রসিদ্ধ ঘটনা, আপনারা অনেকে জানেন। আলেকজান্ডারের নাম শুনছেন না আপনারা অনেকে? মহাবীর আলেকজান্ডার। সে যখন খুব অসুস্থ হয়ে পড়ল, খুব অসুস্থকালীন সময়ে সে তার কিছু কমান্ডারদেরকে ডেকে আনলো। ডেকে এনে বলল যে আমি মনে হয় আর বাঁচবো না, আমার শেষ 3টা ইচ্ছা আছে। এই 3টা ইচ্ছা তোমাদেরকে বলে যাচ্ছি, এগুলো তোমরা পূরণ করিও। তারা বলল, কি আপনার সেই 3টা ইচ্ছা? সে তখন বলল, আমার 1 নম্বর ইচ্ছা হলো আমি মারা যাওয়ার পরে আমার কফিন, আমার খাটিয়া ডাক্তারদেরকে দিয়া, চিকিৎসকদেরকে দিয়া বহন করাবা। 2 নম্বর ইচ্ছা হলো আমি মারা যাওয়ার পরে আমার অর্জিত সকল ধন সম্পদ, বিশেষ করে সোনা রূপা, হীরা জহরত, মণিমুক্তা, এগুলো রাস্তায় বিছায় দিবা, আর ওই রাস্তা দিয়ে আমার কফিন বহন করে চিকিৎসকরা নিয়ে যাবে। আমার 3 নম্বর ইচ্ছা হলো আমার দেহটাকে, মরদেহকে যখন কফিনে রেখে দিবা, 2 হাত 2 দিকে রেখে দিবা। এক কমান্ডার প্রশ্ন করলো যে স্যার, আপনার এই বিস্ময়কর 3টা শেষ ইচ্ছার কারণ কি? এগুলোর কারণ আমাদেরকে বলেন। তখন আলেকজান্ডার বলেছিল যে আমার প্রথম ইচ্ছা, আমি যে বলেছি যে আমি মারা যাওয়ার পরে আমার কফিন চিকিৎসকরা বহন করবে, আমি পৃথিবীর মানুষের কাছে একটা শিক্ষা রেখে যেতে চাই। তারা যেন এই কথা বুঝতে পারে মরণের সময় আসলে দুনিয়ার ডাক্তাররাও ওই মৃত্যু পথযাত্রী লোকটাকে মরণ থেকে বাঁচাইতে, মানুষ যেন বুঝে তাকে মরতে হবে, তার সকল ক্ষমতা টাকা পয়সা ছাইরা দিয়ে একদিন তারে যাইতে হবে, তার ব্যক্তিগত চিকিৎসকতারে আটকায় রাখতে পারবে না। আর আমার 2 নম্বর শেষ ইচ্ছার কথা বলেছি, আমার অর্জিত সোনা রূপা, হীরা জহরত, মণিমুক্তা সব রাস্তায় বিছায়া দিয়া এরপরে কফিন নিয়ে যাবা। এই কারণে বলেছি পৃথিবীর মানুষরা যেন আমার মরার পরের এই দৃশ্য দেখে তারা যেন একটু বিবেকবান হয় যে আমি আলেকজান্ডারের এত ধন সম্পদ, এত স্বর্ণ, এত রূপা, এত হীরা জহরত, মণিমুক্তা, আমি যাওয়ার বেলা কিচ্ছু নিয়ে যাইতে পারি না, সব কিছু পৃথিবীতে রেখে যাচ্ছে। এটা যেন তারা মাথায় ঢুকায়। আর 3 নম্বরে আমি বলেছি আমার 2টা হাত কফিনের 2 দিকে ফেলে রাখবা, এই কারণে যাতে পৃথিবীর মানুষ আমার এই দৃশ্য দেখে এই শিক্ষাটা নেয়। আলেকজান্ডার পৃথিবীতে অনেক ক্ষমতার মালিক ছিল, তার বহু ক্ষমতা ছিল, অনেক ধন সম্পদ ছিল, কিন্তু যাওয়ার বেলা শূন্য হাতে, খালি হাতে সবকিছু ফালাইয়া থইয়া কবরে একা একা তাকে যেতে। এই অবস্থা আমার হবে, এই অবস্থা আপনার হবে। সবকিছু একদিন ছেড়ে দিয়ে আমাদেরকে কবরে চলে যেতে। আপনার বাড়ি বাড়ির জায়গায়, গাড়ি গাড়ির জায়গায়, ক্ষমতা ক্ষমতার জায়গায়, পরিবার পরিজন, বিবি বাচ্চা সবকিছু রেখে আপনাকে একদিন কবরে চলে যেতে। এই কবর, আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদেরকে মাত্র লাইনে তুলছি, এখন 20 মিনিটের মতো আমি কথা বলবো, সবগুলো কথা আপনার জীবন পরিবর্তনের জন্য। আপনাদের মনোযোগ আছে তো? আছে তো? এই কবর, এটা হলো আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম ধাপ। আপনাদের এলাকায় মাহফিল হয়েছে, আমি জানি না গেট কয়টা দিচ্ছেন। অনেক এলাকায় মানুষ অনেক গেট টেট দেয়, তবে এত গেট দেওয়া দরকার নাই, এত অপচয় করার কি দরকার? অনেক জায়গায় আমরা মাহফিল করি, শুধু এরকম একটা মঞ্চ থাকে, মাঠ খোলা থাকে। এটা দক্ষিণাঞ্চলে খুলনার দিকে হয়, তারা এরকম এই স্টেজও করে না। এটা ভালো, কারণ শীতকাল হইলে তো অসুবিধা নাই, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। তো যাই হোক, অনেক জায়গায় গেট দেয়, এটা আমি বোঝানোর জন্য বলছি আর কি। 3টা 4-5টা গেট দেয়, প্রথম একটা গেট থাকে। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম ধাপ। নবীজির মেয়ের জামাই, প্রিয় সাহাবী উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন কোনো কবরের কাছে যেতেন, কাঁদতে 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 অস্থির হয়ে যেতেন, তার দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনি কবরের কাছে আসলে এত বেশি কান্না করেন কেন? নবীজি যখন জাহান্নামের ওয়াজ করেন, জাহান্নামের ভয়াবহতার বর্ণনা দেন,
তখনও তো আপনাকে এত কাঁদতে দেখি না, কেন আপনি কবরের কাছে আসলে হাউমাউ করে কাঁদতে থাকেন? তখন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূলের সাহাবীরা শোনো, কবরের কাছে আসলে এই জন্য আমি এত বেশি কান্না করি, কারণ আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, নবীজি বলেছেন কবর হলো আখিরাতের প্রথম ধাপ, ফা ইন্না জামিনহু ফামা বাদাহু আইসারু মিন, এই কবর নামক প্রথম আখিরাতের ঘাটিতে যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে তার পরবর্তী সকল ধাপ সহজ হয়ে যাবে। আর এই কবর এটা এমন জায়গা, ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, এই কবর নামক আখিরাতের প্রথম ঘাটিতে কেউ যদি আটকা পড়ে যায় তাহলে পরবর্তী সকল ধাপ তার জন্য কঠিন হয়ে যাবে। কারণ নবীজি বলেছেন ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, নবীজি বলেছেন কবর হয় কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, অথবা কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। আমি এই জন্য কবরের কাছে আসলে কাঁদি, যদি আমি কবর থেকে আল্লাহর রহমতে বেঁচে যাইতে পারি তাহলে কবরের পরে সকল ধাপে আমারে আল্লাহ বাঁচাইয়া দিবে। কবর হলো ইমিগ্রেশনের মতো। আপনারা দেশের বাইরে কে কে সফর করছেন হাত তুলেন তো, দেশের বাইরে গেছেন? মাশাআল্লাহ, হাত নামান, আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে। দেশের বাইরে মানুষ গেলে এয়ারপোর্টে যখন ঢুকেন, ঢুকার পরে প্রথমে কি করেন? প্রথমে বোর্ডিং পাস নেয়, এয়ারলাইন্সের কাউন্টার থাকে না, যে এয়ারলাইন্সের টিকিট কাটছেন আপনি, হতে পারে সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান, ইমারত হতে পারে, কাতার এয়ারলাইন্স হতে পারে, যে যেটা কাটছেন ওই কাউন্টার থেকে আপনি আপনার বোর্ডিং পাস নেবেন। নেওয়ার পরে আপনি কি করেন? একটা ইমিগ্রেশন ফর্ম থাকে, তাই না? ইমিগ্রেশন ফর্মটা ফিল আপ করে, ইমিগ্রেশন ফর্ম, পাসপোর্ট, ভিসা সব নিয়ে লাইনে দাঁড়াইতে হয়। আপনি বিমানে উঠতে পারবেন না, ওখানে ইমিগ্রেশন পুলিশ আছে। ইমিগ্রেশন আরম্ভ হবে, ইমিগ্রেশন যখন আরম্ভ হবে তখন আপনি ইমিগ্রেশন পুলিশ অফিসার আপনার পাসপোর্ট, আপনার ভিসা, আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ফেলবেন। হয়তো প্রয়োজনে তিনি কিছু প্রশ্ন করতে পারেন, এরপরে আপনার সবকিছু তিনি খতিয়ে দেখবেন। আপনার ভিসাতে যদি ঝামেলা হয় কিংবা আপনার কোনো ডকুমেন্টে ঝামেলা থাকলে তিনি বলবেন ভাই আপনাকে যাওয়ার পারমিশন দিতে পারছি না, অথবা রাষ্ট্রবিরোধী কোনো অভিযোগ থাকলে আপনাকে তো ওখানে আটকাই দেবে, বলবে আপনি চলে যান, বিমানে ওঠার অনুমতি নেই। আর আপনার যদি কাগজপত্র সব ওকে থাকে তো ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্টে সিল দিয়ে বলবে ইউ ক্যান গো নাও, আপনি এখন চলে যেতে পারেন, কোনো অসুবিধা নাই। কবরটা হলো আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এর ইমিগ্রেশন সেন্টার হলো কবর। বিদেশে যেতে হলে যেমন ইমিগ্রেশনে ঢুকে পুলিশদের প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে, কবরে যাওয়ার পরেও ইমিগ্রেশন ফেরেশতা আছে। ইমিগ্রেশন ফেরেশতা, দুই ফেরেশতা আপনাকে জিজ্ঞাসাবাদ করবে, দেখি তোমার ভিসা টিসা দেখাও, তুমি কোন দলের মানুষ, তুমি ইসলাম না অন্য দলের মানুষ, তোমার আইডেন্টিটি বলো, তোমার নেতার পরিচয় দাও। এই প্রশ্নগুলো আছে না নাই? প্রশ্ন করবে, এই তুমি কোন দলের মানুষ, মা দিন, তোমার দিন কি বলো, তোমার নেতাকে বলো। নবীজিকে দেখিয়ে বলা হবে ইনি কে বলো তো, যাকে তোমাদের হেদায়েতের জন্য পাঠানো হয়েছিল। সারা জীবন যারা নবীর সুন্নাত অনুসরণ করে চলেছে, দেখেই বলবে কেন চিনবো না যার প্রতি আমার এত প্রেম, এত মহব্বত, এত ভালোবাসা, ইনি আমার জানের নবী, প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা সারা জীবন নবীর তরিকা, নবীর সুন্নতের সাথে দুশ্মনী করেছে, নবীর ওয়ারিস আলেমদের সঙ্গে বেয়াদবি করেছে, নবীর তরিকা, নবীর আন্দোলন, নবীর সুন্নাত প্রতিষ্ঠার বিরোধিতা করেছে, কিচ্ছু বলতে পারবে না, কয় লা আদ্রি, আমি জানি না। যেভাবে আপনার কাগজপত্রে ঝামেলা থাকলে ইমিগ্রেশন পুলিশ বলবে এরে বের করে দাও, ঠিক তেমনি কবরে যাওয়ার পরে ইমিগ্রেশনে যদি আপনি আটকা পড়ে যান, এরপরে এমন রিমান্ড আরম্ভ হবে, এমন মাইর আরম্ভ হবে, কিয়ামত পর্যন্ত মাইর খাইতে খাইতে আপনি শেষ হয়ে যাবেন। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, এটা ইমিগ্রেশন সেন্টার। ইমিগ্রেশন সেন্টার। কবরে মানুষকে রাখার পরে কি হয় আমরা সেটা দেখি। যখন একজন মরা মানুষকে কবরে আমরা রেখে দেই,
নবীজি বলেছেন, বুখারী শরীফের হাদিস, এই হাদিসটা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবীজি বলেছেন, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ ফারআনি আলিহি, যখন কোন লোককে মানুষেরা কবরে রেখে তারপরে চলে যায়, 40 কদম যেতে না যেতে মানুষ যখন কবর থেকে যাওয়া আরম্ভ করে, মরা মানুষটা কবর থেকে জীবিতদের পায়ের জুতা স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত শুনতে পায়। কবরে মানুষকে রেখে দেওয়ার পরে এই পৃথিবীতে হচ্ছে 2 দলের মানুষ। আমরা কত দল বানাইছি, এক একজন এক এক দল করি। আর আল্লাহ কোরআনে বলেছেন, পৃথিবীতে আর আখেরাতে সব জায়গায় দল হলো মাত্র 2টা। জুড়ে বলেন কয়টা? একটা হলো আসহাবুল ইয়ামিন, একটা হলো ডানপন্থী দল, আর আরেকটা হচ্ছে আসহাবুশ শিমাল, আরেকটা বামপন্থী দল। ডানপন্থী দল, এই দলটা হলো আল্লাহর দল, রাসূলের দল। বামপন্থী দলটা হলো শয়তানের দল। ডানপন্থী দলটা হলো আল্লাহ আর রাসূলের আনুগত্যের দল। বামপন্থী দলটা হলো শয়তান আর তাগুতের আনুগত্যের অনুসারী দল। মাত্র 2টা। আল্লাহ কোরআনে বলেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতের দল, একটা জান্নাতের পথ, আরেকটা জাহান্নামের পথ। কিসের এত দলাদলি করেন? যদি আপনি আপনার রবকে চিনেন, রবকে বুঝেন, যদি আপনার অন্তরে চিন্তা চেতনায় এই চিন্তা লালন করেন, এটা যদি ধারণ করেন, আমি আমার রবের কাছ থেকে এসেছি, রবের কাছে ফিরে যাব, তো এত দলাদলি না করে সরাসরি আল্লাহর হুকুম মেনে আল্লাহর আনুগত্যের অনুসারী হওয়া লাগবে। ঠিক কিনা? কবরে যখন রেখে দেওয়া হবে 2 দল, হয় নেককারদের কাতারে অথবা বদকারদের কাতারে। আমি আমার আলোচনার শেষাংশে চলে এসেছি। এবার শুনেন, মূল শিক্ষা নেওয়ার পালা, সবক নেওয়ার পালা আজকের ওয়াজ থেকে। নেককার মানুষ যারা নামাজি, যারা আল্লাহর হুকুম মানে, রাসূলের আনুগত্য করে করে জীবনটাকে পরিচালনা করে, ওই নেককার মানুষগুলোকে কবরে রেখে দেওয়ার পরে ওই নেককার মানুষগুলো কবরের মধ্যে মোট নিয়ামত পাবে 10টা। আমার কথা বুঝে থাকলে গলার আওয়াজ বড় করে বলবেন, নেককার লোকেরা কবরের মধ্যে মোট নিয়ামত পাবে কয়টা? যারা পারবেন মুখস্থ করে ফেলবেন অথবা নোট করে ফেলবেন। নেককার লোকদেরকে কবরে রাখার পরে সে মোট নিয়ামত পাবে 10টা। নাম্বার 1, 1 নাম্বার হলো, কবরে রেখে দিয়ে যখন আমরা চলে আসি, 40 কদম আসতে না আসতে মুনকার নাকির 2জন ফেরেশতা আসেন, এসে প্রশ্ন করবেন। এরা ইমিগ্রেশন ফেরেশতা। নেককার লোকদেরকে যখন 3টা প্রশ্ন করা হবে, প্রথম প্রশ্ন হবে, মার রাব্বুক, তোমার রব কে? বলেন, আমাদের রব যিনি, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহু আকবার। ফেরেশতা যখন নেককার লোকটাকে বলবে, মার রাব্বুক, তোমার রবকে? নেককার লোকটা তখন বলবে, তুমি আমাকে রবের কথা জিজ্ঞেস করছো কেন? আমি জানবো না আমার রবকে? জীবনে কোনোদিন না দেখো ওই রবের উপরে ঈমান এনে আজান হলেই রবকে ভয় করে আমি নামাজ পড়েছি, না দেখো আমার রবকে ভয় করে সুদ ঘুষ অন্যায় অপকর্ম দুর্নীতি লুটপাট গুনাহ থেকে পাপ থেকে নিজেকে সেফ রেখেছি, কেন আমি আমার রবকে চিনব না? সঙ্গে সঙ্গে নেককার লোকটা বলবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। এরপরে 2 নম্বর প্রশ্ন হবে, মা দীনুকা, তোমার দিন কি? নেককার লোকটা বলবে, দীনি আল ইসলাম। এরপরে 3 নম্বর প্রশ্ন করা হবে, মান নবিয়ুকা, তোমার নবীকে? অথবা বলা হবে, নবীজির চেহারা মোবারক দেখিয়ে বলা হবে, মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, যাকে দেখছো ওনাকে তোমাদের প্রতি প্রেরণ করা হয়েছিল, তুমি কি তাকে চিনো নাকি? নেককার লোকটা বলবে, কেন চিনব না? ইনি আমার প্রেম
ইনি আমার ভালোবাসা, ইনি আমার জীবন, আমার মরণ। আমি সারাটা জীবন আমার হাবিবকে অনুসরণ করেছি। ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নেককার লোকেরা কবরের মধ্যে মোট 10টা নিয়ামত পাবে। 1 নম্বর নিয়ামত হলো তারা কবরের 3টা প্রশ্নের জবাব সুন্দর এবং সহজভাবে দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর নিয়ামত হলো যখন সে কবরের 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আওয়াজ আসবে আল্লাহর তরফ থেকে, ফেরেশতারা, হে আমার ফেরেশতারা, আমার বান্দা যে 3টা প্রশ্নের জবাব দিয়েছে, আল্লাহ তাআলা বলবেন আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। এবার 2 নম্বর নিয়ামত তাকে দান করো। মানুষ তাকে কবরে শোয়া গেছে সাদা কাফনে মুড়ায়া, তোমরা এবার এক কাজ করো, তার গা থেকে কাফনের কাপড়টা খুলে দাও, আর ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তোমরা তাকে পরায়া দাও। এটা হলো নেককার লোকের 2 নম্বর নিয়ামত। হাদিস থেকে বলছি আপনাদেরকে। 3 নম্বর নিয়ামত হলো আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, মানুষ তো আমার এই নেককার জান্নাতি বান্দাকে, তারা কবরে শোয়া গেছে, মাটির কবর, চতুর্দিকে মাটি, পোকামাকড়, কাদা, সাপ বিচ্ছু, পোকামাকড়। এখানে আমার নেককার এই জান্নাতি বান্দার জন্য এই মাটির কবরকে তোমরা একটা কাজ করো, আল্লাহ বলবেন ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তোমরা তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। 4 নম্বর নিয়ামত হলো আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে তার কবরের দিকে একটা দরজা খুলে দাও, যাতে করে জান্নাতের সুগন্ধি তার কবরের মধ্যে এসে তার কবরটাকে সুভাসিত করে দিতে পারে। 5 নম্বর নিয়ামত হলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তার 5 নম্বর নিয়ামত হলো ওয়ায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, লোকেরা তাকে মাত্র 3.5 হাত কবরের মধ্যে শোয়া গিয়েছে, কিন্তু আমার এই নেককার জান্নাতি বান্দার কবরটাকে তার চোখের দৃষ্টি যায় যত দূর, তত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও। 6 নম্বর নিয়ামত হলো আল্লাহ বলবেন, আমার বান্দাকে জান্নাতের নিয়ামত গুলো একবার দেখায়া দাও। 7 নম্বর নিয়ামত আল্লাহর তরফ থেকে আসবে। দেখা যাবে কিছুক্ষণ পরে অত্যন্ত সুন্দর চেহারার, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরা এক লোক বান্দার কবরের মধ্যে হাজির। নেককার লোকটা তখন বলবে মান আনতা, তুমি কে? তখন ওই সুন্দর সুশ্রী চেহারা ওই সুন্দর লোকটা তখন বলবে, আল্লাহর বান্দা, তুমি আমাকে চিনো না, আমি হচ্ছি তোমার আমলে সালেহ, আমি তোমার নেক কাজ, আমি তোমার নামাজ, আমি তোমার রমজানের রোজা, আমি তোমার ভালো কাজ, আমি তোমার দিন কায়েমের আন্দোলন, আমি তোমার সারা জীবনের সমস্ত নেক কাজ, তোমার সারা জীবনের সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ তাআলা এই অবস্থা ধারণ করিয়ে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন আমি যেন তোমাকে সুসংবাদ দেই আর তোমাকে যেন জানিয়ে দেই তোমার সেই সুকর্মের ফলে আল্লাহ তোমার জন্য অকল্পনীয় চক্ষু শীতলকারী জান্নাত তোমার জন্য রেখেছে। 8 নম্বর নিয়ামত হলো ফেরেশতা এসে বলবেন কানাউমাতিল আরুস, ফেরেশতা বলবে আল্লাহর নেককার বান্দা তুমি কবরের মধ্যে ঘুমায়া থাকো, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আগ পর্যন্ত বাসর ঘরে বর যেমন তার নতুন বিবাহিতা স্ত্রীকে নিয়ে সুন্দর করে রোমান্টিক মুডে আরাম করে ঘুমায়া যায়, তুমিও বাসর ঘরে দুলা সাহেবের মতো সে যেমন ফুর্তির সাথে ঘুমায়, তুমিও ফুর্তির সাথে কিয়ামতের দিন পর্যন্ত আরামে ঘুমায়া থাকো। 9 নম্বর নিয়ামত হলো আমরা যে লোকটাকে কবরে দিয়ে দিলাম, কবরে দেওয়ার পরে বাঁশের ছাউনি দিয়ে মাটি চাপা দিলাম, কবরটা অন্ধকার। কবর হলো এমন ভয়াবহ জায়গা যেখানে কোনো বাতি নাই, সাথী নাই, আলো নাই, কিচ্ছু নাই। কিন্তু দুনিয়ায় যদি নামাজ আদায় করে যান,
এই কোরআনের সাথে সম্পর্ক করে যান, নামাজ কোরআন নেক আমলগুলো কবরের লাইট হয়ে যাবে, আলো হয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা আমার এই নেককার জান্নাতি বান্দার অন্ধকার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দাও। 10 নম্বর নিয়ামত হলো বান্দা ঘুমায়া থাকবে আর প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় তাকে স্বপ্নের মধ্যে তার চূড়ান্ত গন্তব্য জান্নাত দেখায়া বলা হবে, হাদা মাকাদুকা হাত্তা ইয়াবাসাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও আল্লাহর বান্দা শোনো, তোমার জন্য আল্লাহ এই সুন্দর জান্নাত রেখেছেন। এই যে 10টা নিয়ামত, এই 10টা নিয়ামত পাবে নেককার লোকেরা। আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও। আরো আস্তে বলেন আমিন। নেককাররা কবরের মধ্যে নিয়ামত পাবে মোট 10টা। আর পক্ষান্তরে তার বিপরীতে বদকার লোকেরা আজান হলে নামাজে যায় না। বেনামাজি লোক বলেন তো আমাদের সমাজে আছে না নাই? আজান হলে নামাজে যায় না, সুদি কারবার করে, ঘুষের কারবার করে, দুর্নীতি করে, লুটপাট করে, জুলুম করে, রাহাজানি করে, অন্যায় করে, গুনাহ করে, পাপ করে, পাপের সাথে সংশ্লিষ্ট, গুনাহের সাথে সম্পৃক্ত, এরকম পাপ করে করে, গুনাহ করে করে, পাপী অবস্থায়, গুনাহগার অবস্থায়, নাফরমান অবস্থায় যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে কবরে চলে যায়, কবরে যাওয়ার পরে তার উপরে মোট 10টি ভয়াবহ পরিস্থিতির অবতারণা ঘটবে। কথা বুঝে থাকলে সবাই বলেন তো, বদকার লোকেরা কবরের মধ্যে মোট কয়টা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে? ভালো করে শুনে যান। নাম্বার 1, 1 নম্বর হলো যখন ইমিগ্রেশন সেন্টারে ইমিগ্রেশন ফেরেশতারা তাকে এসে প্রশ্ন করবে, একটা প্রশ্নের উত্তরও দিতে পারবে না। বলবে মার রব্বুক, বলবে লা আদ্রি, আমি জানি না। বলবে মান নাবিয়ুক, মা দীনুক, জানি না। বলবে মান নাবিয়ুক, অথবা মা হাদার রাজুলু আল্লাযী বুইতা ফীকুম, তোমার নবীর পরিচয় দাও। বলবে নবীকে, এটাও আমি চিনি না। কেমনে চিনবে? কারণ সারাটা জীবন তো নবী রাসূলদের ওয়ারিস, আলেম উলামা দেখলেই তার ভেতরে অটোমেটিক চুলকানি। এই রকম মানুষ বলেন তো আমাদের সমাজে আছে না নাই? হুজুর দেখতে পারে না, আলেম দেখতে পারে না, আলেম দেখলেই তার কাছে জঙ্গি জঙ্গি লাগে, অপরাধী অপরাধী লাগে। এখন আমরা বর্তমানে এমন এক জামানায় বাস করছি, এখন অপরাধীগুলো নিরপরাধী আর নিরপরাধ মানুষগুলো অপরাধী হয়ে বসে আছে। যা করার করে যান, যা করার করে যান, হিসাব একদিন হবে, বিচার একদিন হবে। একদিন সবাইকে যার কাঠগড়ার সামনে দাঁড়াতে হবে, তিনি কে? একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। ইমিগ্রেশন সেন্টারে আটকা, ইমিগ্রেশন ফেরেশতার সবগুলো প্রশ্ন সে আটকা পড়ে গেল। 2 নম্বর ভয়াবহ পরিস্থিতি হলো যখন একটা উত্তর দিতে পারবে না, আওয়াজ আসবে, আল্লাহ বলবেন ফেরেশতারা এই বান্দা কি বলল? সে একটা প্রশ্নের উত্তর দিতে পারলো না। আনকাদাবা আব্দি, আমার এই গোলাম মিথ্যাবাদী, ধোঁকাবাজ, নাফরমান, প্রতারক, এটা হলো মারাত্মক পাপী। সে উত্তর দিতে পারলো না। 2 নম্বর শাস্তি তার উপরে আসবে। আল্লাহ বলবেন ফেরেশতারা তার পরিবার পরিজন এলাকাবাসী তাকে মাটির কবরে শুইয়ে গিয়েছে, কবরটাকে মাটির রাখবা না, এত শান্তির কবর রাখবা না। আল্লাহ তাআলা বলবেন ও আমার ফেরেশতারা ফাআফরিশু লাহু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। 3 নম্বর শাস্তি হলো আল্লাহ বলবেন ওয়া আলবিসুহু মিনান নার, কাফনের কাপড় খুলে দাও, জাহান্নামের আগুনের তৈরি পোশাক তারে পরায়া দাও, যাতে তার চামড়াগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এটা তার 3 নম্বর শাস্তি। 4 নম্বর শাস্তি হলো আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা ওয়াফতাহু লাহু বাবান ইলান নার ফায়াতিহি মিন হাররিহা ওয়া সুমুমিহা, আল্লাহ বলবেন জাহান্নাম থেকে একটা দুয়ার তার জন্য খুলে দাও, যাতে জাহান্নামের আগুনের লেলিহান শিকার একটা হালকা বাতাস তার কবরের দিকে আসে, আর কবরের মধ্যে যেন সে অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এটা হলো তার জন্য 4 নম্বর শাস্তি। 5 নম্বর শাস্তি হলো আল্লাহ বলবেন তার এলাকার লোকেরা তাকে 3.5 হাত কবরের মধ্যে দিয়ে গিয়েছে, কিন্তু এই পাপিষ্ঠ এই নাফরমানের জন্য কবরটাকে আরো সংকীর্ণ বানাও। ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফীহি আদলাগুহু, কবরটাকে আরো ছোট করে দাও, আরো সংকীর্ণ করে দাও।
তখন আল্লাহর হুকুমে কবরের মাটিগুলো বলেন তো, কবরের মাটি যার হুকুম মানে তিনি কে? আল্লাহ বলবেন, হ্যাঁ কবরের মাটি, এই বেনামাজির সাথে তুমি ভালো আচরণ করো না, এই পাপীর সাথে, এই বেঈমানের সাথে, আলেম বিদ্বেষীর সাথে, এই ইসলাম বিরোধী লোকটার সাথে ভালো আচরণ করিস না। আল্লাহ বলবেন মাটি দুই দিক থেকে তুমি ভালো করে তাকে চাপ দাও। কথাগুলো কি হাসিবুর রহমানের নাকি আল্লাহর? আল্লাহ বলবেন ভালো করে চাপ দাও। যুবক ভাইয়েরা, নামাজ ছাড়ার আগে কবরের শাস্তির কথা চিন্তা করো। কেন যুবকরা নামাজে যাও না? কেন আজান হলে মসজিদ থেকে দূরে থাকো? প্রযুক্তির অপব্যবহার করে আজকে যে যুবকরা গুনাহ করো, গুনাহ করার আগে চিন্তা করো, পাপ করার আগে এই কবরের ভয়াবহতার কথা মাথায় এনো। কলিজার টুকরা ভাইয়েরা, কবর আমাদের সামনে, পাপী অবস্থায় কবরে গেলেই শাস্তির সম্মুখীন হতে হবে বলেছেন কি? আল্লাহ কবরের মাটিকে বলবেন দুই দিক থেকে এমন ভাবে চাপ দাও, যখন কবরের মাটি দুই দিক থেকে এসে তাকে চাপ মারবে, এক পাশের হাড্ডিগুলো, পাঁজরগুলো আরেক পাশের পাঁজরের সাথে এভাবে ঢুকে যাবে। এইরকম তার উপরে অবর্ণনীয় নির্যাতন চলবে। 6 নাম্বার শাস্তি হলো, কিছুক্ষণ পরে তার কবরের মধ্যে বিশ্রী কুৎসিত চেহারার দুর্গন্ধযুক্ত কাপড় পরিহিত বিশ্রী চেহারার একজন কবরের মধ্যে আরোহণ করবে, কবরের মধ্যে আগমন করবে। তখন পাপী লোকটা বলবে, তুমি আবার কে? তোমার চেহারা এত কালো কেন? আর গায়ের মধ্যে এত দুর্গন্ধযুক্ত কাপড় চোপড় কেন? বলবে, তুমি আমারে চিনো না, আমি তোমার বেনামাজির আমল, আমি তোমার নামাজ ছেড়ে দেওয়ার আলো আমল, আমি তোমার মাদক, আমি তোমার জুয়া, আমি তোমার সুদ, আমি তোমার ঘুষ, আমি তোমার দুর্নীতি, আমি তোমার ভূমি দখল, আমি তোমার মানুষের হক নষ্ট করা, আমি তোমার সমস্ত বদ আমল, এই রূপ ধারণ করে দিয়ে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন তোমাকে যেন জাহান্নামের ভয়াবহ আযাবের দুঃসংবাদ দেই। এইরকম করে তার জন্য 6 নম্বর ব্যবস্থা থাকবে। তার নেক আমলগুলো এইরকম, তার বদ আমলগুলো বদ সুরত ধারণ করে তাকে দুঃসংবাদ দিবে। 7 নম্বর হলো, তার কবরের মধ্যে এমন একজন ফেরেশতাকে নিয়োগ করা হবে, তার কবরের মধ্যে এমন একজন নির্দয়, এমন একজন নির্দয়, নির্মম এবং নিষ্ঠুর ফেরেশতা নিয়োগ করা হবে। ওই ফেরেশতা হাতের মধ্যে একটা হাতুড়ি নিয়ে তাকে এমন ভাবে পিটাবেন, আল্লাহর নবী বলেছেন ওই হাতুড়ি দিয়ে ওই ফেরেশতা যদি দুনিয়ার কোনো উঁচু পাহাড়কে একটা বাড়ি দেন, সঙ্গে সঙ্গে পাহাড়গুলো ধুলাবালির মতো উড়ে যাবে। আল্লাহু আকবার। এইরকম ফেরেশতা লোহার হাতুড়ি দিয়ে ওই বদকার পাপিষ্ট লোকটাকে প্রহার করতে থাকবে। এমন ভাবে রিমান্ড আরম্ভ হবে। ওই ফেরেশতার বর্ণনা নবীজি দিয়েছেন, ওই ফেরেশতা কথা বলতে পারে না, চোখে দেখে না, কানেও, জুড়ে বলেন, কথা বলতে চোখে কানে। কি নির্দয়, কি নির্মম, কি নিষ্ঠুর! মারার পরে দেখবে না এর অবস্থা কি হলো, কারণ চোখে মারার পরে যদি আহ করে শুনবেও না, কারণ কথাও বলবে না, কথা ছাড়া মায়ের, কারণ বুবা তো কথা বলতে। এমন ফেরেশতা এখন দুনিয়ায় যা মন চায় বাহাদুরি করো। হ্যাঁ, যে সকল আলেমরা সারা জীবন হাত দিয়ে আল্লাহর কিতাবে স্পর্শ করেছে, তাদের হাতে হাত তোলা লাগিয়েছো, এমন নির্দয়, নির্মম, নিষ্ঠুর ফেরেশতা তোমার পিটাবে, পিটা খেয়ে খেয়ে তোমার অবস্থা চলে যাবে। কি নির্দয়, কি নির্মম, কি নিষ্ঠুর নির্যাতন! চোখে কথা কন না কেন? চোখে কানে কথা বলতে, আহারে কথা ছাড়া মায়, কথা ছাড়া। আপনি তো কথা বইলা মারেন, এটা কথা ছাড়াই। কি জাতের হাতুড়ে আর কি জাতের শক্তিশালী ফেরেশতা! ফেরেশতা কি আমার আপনার কসিমউদ্দিন আর সলিমউদ্দিনের মতো শক্তি? এক একজন ফেরেশতার গায়ে আল্লাহ কি শক্তি দিয়েছেন! নবীজি বলেছেন এই ফেরেশতা পাহাড়কে একটা বাড়ি মারলে, মাউন্ট এভারেস্ট কত উঁচু, ভূপৃষ্ঠ থেকে 9 কিলোমিটার উঁচু, এর চাইতে আরো আরো উঁচু উঁচু পাহাড় গুলারে একটা বাড়ি মারলে বাড়ির মতো উড়ে যাবে। আল্লাহু আকবার। এরকম শক্তিশালী আর নির্দয়, চোখে দেখবে না, মারার পরে এর অবস্থা কি হইল? কত হাজার গজ নিচে গেল, হাড্ডি কুটি থাকলো কি থাকলো না, তার দেখার কোনো টাইমও, দেখার কোনো দরকারও। এটা
একটা মারার পরে উহ বলে না আহ বলে, ইস বলে না উফ বলে, শোনারও কোনো সুযোগ নাই। আল্লাহর নবী বলেছেন এটা হলো তার 7 নম্বর শাস্তি। দুনিয়ায় বেশি ফডর ফডর কইরেন না, বেশি ফুটানি কইরেন না, কারণ দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে। আমি আপনি এত ফুটানি কেমনে করি? আহারে, মানুষের তো মরণেরও কোনো নিশ্চয়তা নাই। কিছুদিন আগে তুরস্কে হাজার হাজার ভবন, 6000 ভবন চোখের পলকে। কি নির্মম অবস্থা! আর আমি অবাক হয়ে যাই, জমিনটা কার? আসমান কার? আসমান জমিনের মাঝখানে মানুষ এত হেডাম দেখায় কেমন? আপনারা পাটা পুথাইল বলেন না শিল পাটা বলেন? কথা বলেন। আচ্ছা, শিল পাটা। মরিচকে, শুকনা মরিচকে শিল পাটায় যখন পিষা হয় থাকে কি হয়ে যায়? আপনি যে আল্লাহর জমিনের উপরে আর আল্লাহর আসমানের নিচে বেশি ফডর ফডর করেন, বেশি বাহাদুরি দেখান, আল্লাহ তাআলা নারাজ হয়ে, আল্লাহ যদি কখনো চান আল্লাহর কোনো সৈন্যবাহিনী রাখবে না, কিচ্ছু রাখবে না। আল্লাহ শুধু কোন বললেই শিল পাটার মতো আসমান জমিনের মাঝখানে ফেলাইয়া আল্লাহ আপনার পিছে দিতে পারবেন। কিসের বাহাদুরি আর কিসের অহংকার! কিছুদিন আগে চিত্রাং যখন হলো কুমিল্লার লালমাইয়ে আমার মাহফিল ছিল, আমি যখন স্টেজে উঠছি এমন বাতাস, প্যান্ডেল পড়ে গেছে, শ্রোতারা একদিকে দৌড়, ক্যামেরাম্যান একদিকে দৌড়, কমিটি একদিকে দৌড়, আমি হুজুর আর একদিকে দৌড়। ওই রাতে একটা ঘটনা ঘটেছে, সম্ভবত কুমিল্লার নাঙ্গরনা ভাইরাল হয়েছে, টিভিতে পত্র পত্রিকায় এসেছে। এক প্রবাসী বাড়িতে এসেছিলেন, আইসা ওই রাতে খায়া দেয়া তার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে ঘুমাইছে। রাতের বেলা ওই বাড়ির টিনের চালের উপরে কয়েকটা গাছ পইরা ঘরের সবাই। পৃথিবী বড় রিস্কি জায়গা, এটা অনিরাপদ জায়গা। বাড়িতে ঘুমাইছেন, শেষ। গাড়িতে উঠছেন, অ্যাক্সিডেন্ট করে মরে যেতে। রাস্তায় বসেছেন, আমি এখানে কথা বলছি, স্ট্রোক করে মরে যেতে। আমাদের মরণের নিশ্চয়তা নেই। যেই মানুষের কোনো ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই, আমি অবাক হয়ে যাই সেই মানুষ আল্লাহ রাসূলের সঙ্গে নাফরমানি করে, কোরআনের বিরুদ্ধে কি করে অবস্থান নেয় আমার বুঝে আসে না। যখন শয়তান তাকে একেবারে চূড়ান্ত ভাবে বশ করে ফেলে, আর শয়তান কোন লোককে যখন খাস মুরিদ বানায় ফেলে, তখনই কেবল শয়তানের গোলাম হলে এই ধরনের কর্মকাণ্ড করা সম্ভব। 7 নম্বর শাস্তি হলো এইরকম নির্দয়, নির্মম, নিষ্ঠুর ফেরেশতা কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমি ইউবাতুন, পুনরুত্থান দিবস পর্যন্ত এরকম নির্মম ভাবে তার উপরে প্রহার করবে। 8 নম্বর শাস্তি হলো, 8 নম্বর শাস্তি হলো তাদের কবরটাকে অন্ধকার করে দেওয়া হবে, কবরটাকে বিভৎস করে দেওয়া হবে, কবরের মধ্যে আগুন জ্বলবে। এখন আপনারা বলবেন, হুজুর আপনি একদিকে কোন কবর অন্ধকার, অন্যদিকে কোন আগুন। আমরা তো দেখি অন্ধকার জায়গায় আগুন জ্বালাইলে সেখানে কিছু আলো দেখা তো যাবেই, কারণ দুনিয়ার আগুনের কালার হলো লাল, আর জাহান্নামের আগুনের কালার হলো, জাহান্নামের আগুন এটা বড় ভয়াবহ, এটা দুনিয়ার আগুনের মতো আগুন নয়। কি করে মানুষ নামাজ ছাড়ে আমার বুঝে আসে না। একটা ঘটনা মনে পড়ছে, বলবো? আমি একবার ফজরের সময় এক চাচাকে পাইলাম, বললাম, চাচা আপনার ছেলেকে মসজিদে আনেন নাই কেন? আমার ছেলেটার বয়স কম তো, ফজরের সময় উঠবে, একটু কষ্ট যদি হয়ে যায় ঠান্ডার মধ্যে, বাড়িতে রেখে আসছে। কইলাম, চাচা খুব ঠান্ডা, এই জন্য আনলেন না, বড় দরদ দেখাইলেন। এখন যদি ঘরে আগুন লাগে আপনি কেউ বলবেন ভালোই হয়েছে, শীত খুব, আগুন লাগছে, আগুনের উষ্ণতা নিয়ে নিয়ে আরাম করে ঘুমা। কয় ফাইজলামি করে? ঘরে আগুন লাগলে আমি কি আর এখানে থাকবো? বাড়িতে গিয়ে আমার ছেলেকে ডাকবো, ঘুম থেকে না উঠলে উষ্টা দিব। উষ্টা বুঝেন তো আপনারা? উষ্টা দিয়ে উঠাইয়া বাপ বেটা দুজনে মিলে দৌড় মারবে। বললাম, মাশাআল্লাহ চাচা, আপনাদেরকে হাসানোর জন্য কথা বলি নাই, শুনেন, শিক্ষা শুনেন। মাশাআল্লাহ চাচা, আপনার ছেলের প্রতি নিঃসন্দেহে আপনার দরদ আছে, এজন্য আপনার ছেলেটা আগুনে পুরুক আপনি চান না, বাপ বেটা দুজনে দৌড় মারবেন। ও চাচা, দুনিয়ার আগুন তো হলো জাহান্নামের আগুনের 70 ভাগের। এই আগুনে আপনার ছেলে পুরাতে চাইলে বাপ বেটা দুজনে মিলে দৌড় মারবেন, আর ছেলেটা যে নামাজ ছাইরা দিয়া এর চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন জাহান্নামের আগুনের দিকে চলে যাচ্ছে। এটা কেমন বাপ আপনি? ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ছেলেটারে নামাজে আনেন না? এরকম আছে না নাই? নামাজ, নামাজ, নামাজের চেয়ে বড় ওয়াজ আর
নবীজি বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর সাথে কুফরি করে। as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ প্রতিষ্ঠা করলো সে যেন দ্বীনকে প্রতিষ্ঠা করলো। ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে নামাজ ছেড়ে দিল সে যেন গোটা দ্বীনকেই ধ্বংস করে। রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনে অনেকে আছেন ফজরের নামাজে আসে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? আপনি তো জোহরেই লাশ হয়ে যেতে পারেন, কি করে নামাজ ছেড়ে দেয় আমার বুঝে আসে না। নামাজ নামাজ নামাজ, যে ঈমান আপনাকে নামাজে আনিয়া আল্লাহরে সাজদা দেওয়াইতে পারে না, আপনার দুর্বল ঈমান আপনাকে জান্নাতের ধারে কাছেও নিতে পারবে না। আগে নামাজ, আগে নামাজ। আমার কলিজার টুকরা যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলো, ভাইরে এই জোয়ান বয়সই হলো নামাজের বয়স, কারণ বুড়া হয়ে গেলে টেম্পার শেষ। মাজায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ঠিক মতো রুকু দেওয়া যায় না, সাজদা দেওয়া যায় না, একটু রুকু দিতে গেলে কোমরে ব্যথা, দিতে পারে না, বসে পড়ে, দাঁড়াইতে পারে না। আর এখন ফিজিক্যালি ফিট, এখন নামাজে লম্বা রুকু, লম্বা সাজদা, লম্বা সময় নামাজ পড়ে আমার আল্লাহকে খুশি করে দেওয়া যাবে, ঠিক কিনা? এজন্য যুবকের ইবাদতকে পছন্দ করেন কে? যুবক ভাইরা এখনই সময় নামাজে যাও, সামনের কাতার তোমরা দখল করে নাও। বুখারী, মুসলিম, তিরমিজি বিখ্যাত হাদিসের 3 গ্রন্থে হাদিস এসেছে, নবীজি বলেছেন 7 শ্রেণীর মানুষকে আমি কিয়ামতের দিন আরশের ছায়ায় ডেকে ডেকে জায়গা দিব। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল আল্লাহর গোলামি করে আল্লাহকে সাজদা দিয়ে কাটিয়েছে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা এজন্য আজান হলে চলে যাব কোথায়? রাজি আছেন তো? 8 নম্বর শাস্তির কথা বলছিলাম। কবরটাতে, কবর অন্ধকার হয়ে যাবে, জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হবে। জাহান্নামের আগুন বড় অন্ধকার, এখানে সবগুলো লাইট যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এই জায়গাটা অন্ধকার হয়ে যাবে। এরপরে কিছু খড় এনে, আপনারা খড় বলেন না খের বলেন, তা খের এনে তারপর যদি দিয়াশলাই দিয়ে আগুন ধরায় দেখা যাবে লাল আগুনের কিছু কিছু আবসা আবসা আলো সব দিকে চলে যাবে। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়াবহ, এই রকম আলোকিত জায়গায় যদি জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হয় তাহলে আলোকিত জায়গাটা ভয়াবহ কুৎসিত অন্ধকার হয়ে যাবে। আল্লাহু আকবার। 8 নম্বর শাস্তি হলো পাপী তাপীদের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দিয়া এরপরে তাদের কবরটাকে আরো বেশি অন্ধকার করে দেওয়া হবে। 9 নম্বর শাস্তি হলো যার পাপ যেমন কবরের মধ্যে তার শাস্তিও শুরু হবে তেমন। সুদখোরের জন্য একরকম শাস্তি। অনেক মানুষ সুদ খায়, কিসের জন্য এত সুদ খাইতে আপনার মন চায়? সুদের 70টারও বেশি গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। যে ব্যক্তি সুদ খায় এটা মানুষের কোনো জাত না, এ মুসলমান হওয়া দূরের কথা, এটা মানুষেরও জাত না। কারণ যে সুদ খায় সে তার জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার সমপরিমাণ পাপ সে অর্জন করে ফেলে। নাউজুবিল্লাহ। এই জন্য বলেছি সুদখোরগুলো এখনো মানুষের কাতারেও আসে না, এগুলো অমানুষের জাত। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যে যে অপরাধ করবে অপরাধ যেমন শাস্তি হবে তেমন 10 নম্বর ভয়াবহ অবস্থা হলো সকাল সন্ধ্যায় তাকে বলা হবে হাদা মাকআদুকা হাত্তা ইয়াবাতাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। তাকে বলা হবে হে পাপী, হে বদকার, কিয়ামত পর্যন্ত এই রকম শাস্তি তুমি আস্বাদন করো, উপভোগ করো, কারণ এরপরে তোমাকে জাহান্নামে আবারও ভালো করে তোমাকে আযাব দেওয়া হবে। এই যে বদকারদের 10টা শাস্তি, এই শাস্তি থেকে আমাদের সবার বেঁচে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, বাঁচার দরকার আছে না নাই? বাঁচবেন কেমনে? শেষ একটা হাদিস শোনাই, কি করে আপনার বাঁচবেন। কবরের শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়াতে আজান হলেই নামাজ। একটা সুন্দর হাদিস আপনাদেরকে শোনাই,
তবরানির বিশুদ্ধ সনদে এই হাদিসটা বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, যখন কোনো নেককার লোকটাকে, যখন কোনো মানুষকে কবরে রাখা হয়, যদি লোকটা মুমিন হয়, ফা ইন কানা মুমিনান, যদি লোকটা মুমিন হয়, আমার দিকে তাকান, হাদিসটা মন দিয়ে শোনেন, যখন কোনো মানুষকে কবরে শুইয়ে দেওয়া হয়, ফা ইন কানা মুমিনান, যদি সে মুমিন হয়, কানাতিস সালাতু ইনদা রাসিহি, তার মাথার পাশে নামাজ এসে হাজির হয়, ওয়া কানা সিয়ামু আন ইয়ামিনি, রোজা এসে ডান দিকে হাজির হয়ে যায়, ওয়া কানাতিজ যাকাতু আন শিমালি, যাকাত তার বাম দিকে এসে হাজির হয়ে যায়, ওয়া কানা ফি'লুল খায়রাতি মিনাস সাদাকাতি ওয়াস সিলাতিল মা'রুফি ওয়াল ইহসানি ইলান নাসি ইনদা রিজলাই, তার পায়ের দিকে তার দান সদকা, তার আত্মীয়তার সম্পর্ক, নেক আমল সবগুলো এসে পায়ের দিকে হাজির হয়ে যায়। মাথার দিকে নামাজ, ডান দিকে রোজা, বাম দিকে যাকাত, পায়ের দিকে নেক আমল, চতুর্দিকে নেক আমল, অন্যদিকে কোরআনও আসে, এসে কোরআনওয়ালা লোকের জন্য মাটিকে সাবধান করে, কবরের মাটি সাবধান, নামাজও বলে কবরের মাটি সাবধান, রোজাও বলে কবরের মাটি সাবধান, সমস্ত নেক আমল একসাথে বলে কবরের মাটি তুই সাবধান। এই আল্লাহর বান্দা, ইমানদার, মুমিন, নামাজি, মুত্তাকি, পরহেজগার, খবরদার কবরের মাটি আল্লাহর এই বান্দার সঙ্গে তুই বেয়াদবি করবি না। নেক আমলগুলো কবরের মাটিকে সাবধান করে দেয়। তো আমি আর আপনি, আমরা যদি এই দুনিয়ার জীবনে নামাজ আদায় করে, নেক আমল করে, কোরআনের সাথে থেকে কোরআনওয়ালা হয়ে যেতে পারি, তাহলে কবরের মাটি আমাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করতে পারবে। এজন্য আজান হলে নামাজ, মুআমালাত ঠিক করেন, মুআশারাত ঠিক করেন, কথাবার্তা, চলনে বলনে সব জায়গায় নিজের ভেতরে মুমিনের স্বভাব ফিরায় আনেন। উপার্জনের ভেতরে হারাম ঢুকাবেন না। মনে রাখবেন, যারা হারাম খায়, হারাম খায়া কোনো ইবাদত করলে ইবাদত যিনি কবুল করবেন না তিনি কে? ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। এই যে সামনে রমজান মাস এসেছে, রমজান মাসে সাহরি খায়া রোজা রাখবেন, ইফতারও করবেন। এখন আপনি যদি হারাম টাকা ইনকাম কইরা এরপরে সাহরি খান, ইফতার খান, হারাম খায়া রোজা রাখবেন, তাহাজ্জুদ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তারাবিও পড়বেন, মনে রাখবেন যতক্ষণ না হালাল খাবেন, হারাম বাদ দিয়ে হালালের দিকে আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। হারাম ছেড়ে দেন, উপার্জন ঠিক করেন। মনে রাখবেন, হারামের ভেতরে কোনো আরাম পাওয়া যায়? যারা মানুষের জায়গা জমি দখল করে, ভূমিখুরদেরকে বলতে চাই, তোর কত জায়গা দরকার? তোর জন্য জায়গা আছে মাত্র 3.5 হাত। এত জায়গা তোর দখল করা লাগে কেন? তুই আজকে মরে দেখ, তোর জন্য 3.5 হাতের বেশি জায়গা নাই। যারা অন্যায় করেন, অপকর্ম করেন, যারা হারাম পন্থায় উপার্জন করেন, তাদেরকে বলছি, আল্লাহর কসম, হারামের ভেতরে আপনি কোনো আরাম পাবেন? বহুত টাকার মালিক হবেন, টাকাগুলা থাকবে না। দেখা যাবে আল্লাহ এমন একটা রূপ দিবেন, বাংলাদেশে চিকিৎসা নাই, মাউন্ট এলিজাবেথে আর সিঙ্গাপুরে গিয়ে গিয়ে হারাম টাকাগুলো ডাক্তারদেরকে বিদেশে দিয়ে দিয়ে আসা লাগবে। এগুলা আপনি উপভোগ করতে পারবেন? ঘরের মধ্যে বউ পাগল হয়ে যাবে, বউ দেখবেন অন্যদিকে চলে যাবে, ছেলে মেয়ে পঙ্গু হয়ে যাবে। ঘটনাটা বলতে চাই না, কিছুদিন আগে একজনের সাথে আমার দেখা হয়েছে, সরকারি চাকরি করে। একটা অফিসে আমি গিয়েছিলাম কোনো একটা কাজে, যাওয়ার পরে আমারে জড়ায় ধরছে, কই হুজুর, আমি আপনাকে খুব মহব্বত করি, আপনার ওয়াজ শুনে। বললাম ভালো কথা। কই হুজুর বসেন, একটু চা খান। তার পিয়ন এবং তার আশেপাশে যারা ছিল সবাইকে বের করে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে। আমি বললাম, ভাই দরজা বন্ধ করলেন কেন? কই হুজুর, দরজা বন্ধ করেছি এর একটা কারণ আছে, কিছু পার্সোনাল কথা আপনার সাথে শেয়ার করতে চাই। আমি পার্সোনাল কথাগুলো কারে বলবো? লজ্জা লাগে, বলতেও পারি না, কি করব বুঝতেছি না। মনে মনে ভাবলাম আজকে আপনার লজ্জা ভেঙে বলেই ফেলবো। বললাম, ভাই বলেন, নির্দ্বিধায় বলেন। এরপরে লোকটা তার এমন একটা রোগের নাম শোনালো, রোগের নামটা বলছি না, এমন একটা রোগ প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কষ্ট পায়, কিন্তু মানুষকে বলতে পারে না। কই হুজুর, 4টা সন্তান হয়েছে, একটা সন্তানও বাঁচে নাই, প্রত্যেকটা সন্তান আমার জন্মের পর মারা যায়। এই যে আমি চাকরি করি, এত টাকা কামাই,
মনে শান্তি নাই, দিলে শান্তি নাই, আরাম পাই না। এতগুলো টাকা, এত ধন সম্পদ, এত সুন্দর বাড়ি, আমার 4টা সন্তান হয়েছে। সত্য ঘটনা আমি আপনাদেরকে শোনাইতেছি, কিছুদিন আগের ঘটনা। 4টা সন্তান জন্ম নিয়েছে, জন্মের পর মারা গিয়েছে। এখন আমার বউয়ের বাচ্চাও হচ্ছে না, আরো আছে দুশ্চিন্তায়, বউও সারাদিন কাঁদে। আবার আমি এমন এক রোগে আক্রান্ত হয়ে গিয়েছি, একটা মুহূর্ত শান্তি পাই না। টাকা আছে, সুন্দরী বউ আছে, বাড়ি আছে, জায়গা জমিও আছে, হুজুর শান্তি তো পাইতেছি না। আমিও লজ্জা ভেঙে বলে ফেললাম, ভাইজান, হাত ধরে বললাম, বলেন তো ভাই, মিথ্যা বইলেন না। যে অফিসে চাকরি করেন, এই অফিসের মধ্যে কি আপনি ঘুষ ছাড়া কোনো কাজ করেন নাকি? সেও খুব সত্যবাদী মানুষ, একদম সত্য কথা বলে ফেলছে। কই হুজুর, এই কয়েক বছরের চাকরি যে কত যে ঘুষ খাইছি তার কোনো হিসাব। আমি বললাম, ভাই এখন তওবা করেন, তওবা করে আপনি সুদ ঘুষ ছাইরা দেন। আপনার বউয়ের বাচ্চা হয় না তো কি হয়েছে? আপনি কি জাকারিয়া আলাইহিস সালামের কাহিনী জানেন না? বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে সন্তান দিয়েছেন। আপনি কি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী জানেন না? 86 বছর বয়সে আল্লাহ তাকে সন্তান দিয়েছেন। আপনি কি মারিয়াম আলাইহিস সালামের কাহিনী জানেন না? স্বামী ছাড়া ওই মহিলার পেটে বাচ্চা দিয়েছেন কে? আপনি এই হারাম উপার্জন ছেড়ে দেন, দেখবেন আল্লাহ আপনাদেরকে সন্তান দিবেন। আর যে কঠিন রোগে আপনি আক্রান্ত, ভাইরে হতাশ হইয়েন না। কারণ আইয়ুব আলাইহিস সালাম 18 বছর তিনি অসুস্থ ছিলেন, গোটা শরীর পচে গিয়েছিল, তার মাংসগুলো খসে খসে পড়া আরম্ভ হয়েছিল। আইয়ুব নবীকে এই দুরারোগ্য ব্যাধি থেকে যিনি শিফা দিয়েছিলেন তিনি কে? ও ভাই, আপনি হারাম ছাইরা দেন, দেখবেন হারাম ছাইরা দিলে মনেও শান্তি পাবেন। এরপরে দেখবেন আপনার রোগটাও ভালো হয়ে যাবে। কিছুদিন আগে ফোন করছে, কই হুজুর, ঘুষ টুস খাওয়া বাদ দিয়ে দিছি, এখন তো মনেও শান্তি পাইতেছি, এখন মনে হচ্ছে সব দিক থেকে আরামে আছি, রোগটাও ভালো পর্যায়ে আছে। আশা করি বউয়েরও একটা সুসংবাদ অতি শীঘ্রই আসবে। লোকটার নাম বললাম না, সে তো ইউটিউবে যদি শুনে ফেলে। এরকম ঘটনা বহু ঘটছে, বহু হারাম ঘুর মানুষ আছে, এত পয়সা কামায়, জীবনে কোনো আরাম, হারামে কোনো আরাম পাবেন না। আজকে আপনি হারাম ছেড়ে দেখেন, হালাল অল্প কামাবেন, বরকত দিবেন কে? ইবাদতের আগে হালাল উপার্জন করেন, কারণ হারাম খাইয়া কোনো ইবাদত কবুল হবে না। আর আমলকে ঠিক করে ফেলেন। বিশেষ করে যুবকদেরকে বলছি, যুবক ভাইয়েরা, চরিত্রটা সুন্দর করে ফেলো, মেয়েদের পেছনে দৌড়াইও না। নিজের চরিত্রটাকে ডেভেলপ করো, উন্নত করো, নিজের চরিত্রকে সমৃদ্ধ করো। তোমাদের জন্য জান্নাতটা কত সহজ শোনো। যুবকরা শোনো, বুখারীর হাদিসে নবীজি বলেছেন, মাইয়াতমাল্লি মা বাইনা লাহিহি ওয়া রিজলাইহি আতমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহ্বা আর দু অরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই লজ্জাস্থানের অপব্যবহার না করে অর্থাৎ জিনা না করে যারা নিজের চরিত্রের জিম্মাদারি গ্রহণ করবে, নবীজি বলেছেন কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। হারাম উপার্জনে যেমন আরাম নাই, হারাম রিলেশনেও আরাম নাই। জিএফ বানাইছো যারা, এগুলা ছেড়ে দাও, ফিরে আসো আল্লাহর পথে, তওবা করো। যারা পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয়েছে, তওবা করো। রাতের বেলা ফোন হাত থেকে রেখে দাও। অনেক যুবকরা ব্লু ফিল্ম পর্নোগ্রাফিতে আক্রান্ত, আসক্ত, প্রযুক্তির অপব্যবহার করে আজে বাজে ভিডিও দেখো। ভাইরে, আল্লাহকে ভয় করো। তুমি যখন রাতের বেলা একা রুমে ঘুমাও, তোমার একা রুমের কাজ কারবার তোমার মা বাপ ভাই বোন কেউ দেখে না, একজন সব দেখেন, তিনি কে? এটার নাম আল্লাহর ভয়। এটার নাম কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু